আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং বন্ধুরা, আজকে দেখাবো হচ্ছে একটি জল ছাদ কীভাবে ঢালাই করতে হয় এবং একটি জল ছাদ কী ম্যাটেরিয়ালস দিয়ে ঢালাই করতেছি আমরা। এটি একটি পুরাতন সাইক্লোন সেন্টার। আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম হচ্ছে রুপিং কম্পাউন্ডের কাজ। আমরা এই জল ছাদ করে রুপিং কম্পাউন্ডের কাজ করব। আর এটাতে জল ছাদ করার কারণ হচ্ছে ছাদটা ড্যাম হয় বর্ষার সময়, পেইন্ট নষ্ট হয়ে যায়। এগুলো হচ্ছে জলছাদের ম্যাটেরিয়ালস, ব্রিক পাই চিপ এবং বালি এবং সিমেন্ট। এই তিনটি দিয়ে আমরা হচ্ছে এই জলছাদটির কাস্টিং করতেছি, দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে ছাদটিকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। যত ধরনের ময়লা ছিল, শ্যাওলা ছিল, সব তারের ব্রাশ দিয়ে ভালো করে ক্লিন করে এবং পানি মেরে ছাদটিকে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমরা এই ব্রিক পাই চিপ, বালি, সিমেন্ট এগুলো মিক্স করে তারপরে হচ্ছে ছাদে গ্রাউটিং করেছি। গ্রাউটিং করে তারপরে হচ্ছে এটা কাস্টিং করতেছি। তো দেখতে পাচ্ছেন এই যে সিমেন্ট দিয়ে মালটাকে মিক্স করা হচ্ছে। তো আমরা এর আগেও অনেকগুলো বিল্ডিং এরকমভাবে করেছি, যেগুলো হয়তো আপনাদের দেখানো হয়নি। ভাবলাম এই ভিডিওটা করি আপনাদের দেখানোর জন্য। এটা আমরা 3 ইঞ্চি এবং 2 ইঞ্চি থিকনেসে ঢালাই দিচ্ছি। আমাদের কাস্টিংয়ের স্লোপ হচ্ছে 1 ইঞ্চি আর ছাদের স্লোপ আছে 2 ইঞ্চি। মোটামুটি আমরা এই মাথা থেকে স্লোপ 3 ইঞ্চি স্লোপ আছে আমাদের, দেখতে পাচ্ছেন। এটা জল ছাদের কাজটা শেষ হলে, এই কাস্টিংটা শেষ হলে দেখছেন শেষ হয়ে গেছে। আমরা এবার বাদ দিয়ে পানি দিয়ে ডুবিয়ে রেখেছি। এটা আমাদের মোটামুটি 8 থেকে 10 দিন থাকবে। তারপরে আমরা ছাদটাকে শুকাবো। শুকানোর পরে আমরা হচ্ছে এটা ভালো করে আবার ক্লিন করব। ক্লিন করে তারপরে হচ্ছে আমরা রুপিং কম্পাউন্ডের কাজটা করব। রুপিং কম্পাউন্ড আমরা 3টি কেমিক্যাল দিয়ে করব। হ্যাঁ, একটি হচ্ছে ব্রাশ বন্ড আরফেক্স, এটা দুটি থাকে, একটি লিকুইড কেমিক্যাল আর একটা হচ্ছে সিমেন্টের মতো। এটি লিকুইড কেমিক্যাল দিয়ে মিক্স করে অ্যাপ্লাই করব। তারপরে হচ্ছে নিটু বন্ড, তারপর হচ্ছে রুপিং কম্পাউন্ড। তো রুপিং কম্পাউন্ড যেটা ফাইনাল দেব, এটা হচ্ছে একদম প্লাস্টিকের মতো একটি আবরণ পড়ে যাবে। তো আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন। পরবর্তীতে আমি রুপিং কম্পাউন্ডের কাজটা দেখাবো আপনাদের। আল্লাহ হাফেজ।